দেবদা, দেবদা, ও দেবদা, কে? দেবদা। এ কি পারু নাকি এত রাতে? কি ব্যাপার, একলা এসেছো নাকি? হ্যাঁ, বলো কি, পথে ভয় করেনি? ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছো? আর বাড়িতে ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? দারোয়ান দেখেছে। দারোয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধহয় কেউ দেখে থাকবে। কেউ চিনতে পেরেছে কি? হয়তো বা কেউ চিনে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারু? তা তুমি কেমন করে বুঝবে? হ্যাঁ, কিছু বললে? না। সি 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 সি, এত রাতে তুমি এলে, কাল মুখ দেখাবে কেমন করে? আমার সে সাহস আছে। সি পারু সি, তুমি কি এখনো ছেলে মানুষ আছো? হ্যাঁ, এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না? না, আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারবো? তোমার কি দেবদা, তুমি তো পুরুষ মানুষ। আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে। দুদিন পর কেউ মনেও রাখবে না কবে কোন রাতে হতভাগুনি পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখার জন্য সমস্ত তুচ্ছ করে এসেছিল। আর আমি তুমি কি আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয়, সেই নিন্দে আমার গায়ে লাগবে না। এ কি পারু, তো তুমি কাঁদছো কেন? নদীতে তো কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? পার্বতী, তোমার ওই পায়ের কাছে একটুখানি জায়গা দেবে দেবদা? পারু, কি? আমাকে ছাড়া কি তোমার কোনো উপায় নেই? বাপ মায়ের একেবারে অমত, শুনেছ তো? শুনেছি। তবে আর কেন? আমি কিছুই জানতে চাই না দেবদাদা। বাপ মায়ের অবাধ্য হব পারু? দোষ কি? হও। তুমি তাহলে কোথায় থাকবে? তোমার পায়ে। ইহকালে নাই বা হলো, পরকালে দিও দেখা। চলো চলো, তোমাকে বাড়িতে রেখে আসি, চলো। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? দুর্নাম যদি রটে, হয়তো কোনো একটা উপায় বেরোবে। তবে চলো।